হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন তো? আশা করব সবাই খুব ভালো আছেন। আমরাও কিন্তু বেশ আছি। আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। যে দিনটার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি, দিনটি ছিল 24শে মার্চ। আপনারা তো এতক্ষণে সবাই জানেন যে আমি আমার প্রেগনেন্সি জার্নির 6 মান্থসে রান করছি। জাস্ট স্টার্ট হয়েছে 6 মান্থস। তো আমরা আমাদের বেবি মুনের প্ল্যান করেছি স্পেনের পালমা দে মালোরকা ওখানে। তো আমরা তো যাব বলে ঠিক করেইছি। সেই সঙ্গে সঙ্গে আমাদের আরও যে ফ্রেন্ড সার্কেল আছে, ইন্ডিয়ান বন্ধুবান্ধব, ওদের মধ্যেও তো একজন প্রেগনেন্ট, আপনাদেরকে আগেই বলেছি। আমার 6 মান্থস জাস্ট স্টার্ট হয়েছে আর ওর 7 মান্থস জাস্ট শেষ হলো। তো ওরাও আমাদের সঙ্গেই যাবে বলেছে। আরেক ফ্রেন্ড যারা ব্রেমেনে থাকে, ও তো প্রেগনেন্ট নয়, কিন্তু ও আমাদের সঙ্গেই যাবে বলেছে। তো আমি বলেছি যে ঠিক আছে, আমাদের বেবি মুন হচ্ছে ঠিকই, তো তাহলে আরেকবার হানিমুনই হয়ে যাবে। তো চল সবাই একসঙ্গেই যাওয়া যাক। সেই জন্য প্ল্যান মাফিক আমরা ওই দিন ভোরবেলা, এখন বাজে 2:30টার মতো, তো আমি ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হলাম। আর বাইরে যেহেতু সকাল থেকে খাওয়ার প্ল্যান নেই, আর যেহেতু খুব ভোরবেলা উঠছি, এখন তো ব্রেকফাস্ট করব না। আমাদের ফ্লাইট আছে ব্রেমেন শহর থেকে, যেটা সকাল 8:30টায়। তো এত সকালে তো কিছু খাওয়া যাবে না, কিন্তু আমি বাইরের খাবারটা এখন যেহেতু অ্যাভয়েড করছি, আর বেড়াতে যাব মানে ওখানে তো বাইরের খাবারটা খেতেই হবে। তো বাড়ি থেকে আমি একটু ব্রেকফাস্ট বানিয়েই নিয়ে যাব। রুটি বানাচ্ছি, সেই সঙ্গে সঙ্গে গাজর, বিট আর আলু এইটা দিয়ে একটা ভাজা করছি। সেই সঙ্গে আমার জন্য একটা বয়েলড এগ করছি, কারণ আর একটু কলা নিয়ে নেবো, ব্যাস এটা নিলেই হবে। আর ওরাও কিছু লুচি পুরি এইসব নিয়ে আসবে। আমি তো এত সকাল সকাল লুচি পুরি খেলে আমার অ্যাসিড হয়ে যায়, সেই জন্য আমি একটু রুটি নিয়ে যাব, যদিও ভাগাভাগি করেই সবাই মিলে খাবো। তো এখন বরং এগুলোকে আমি গরম গরম প্যাক করে নিই। আর ওরা তো ভেজিটেরিয়ান, ওরা ডিম খাবে না। তো এই ভাজাটা দিয়ে রুটি হবে, আর ওরা যা যা নিয়ে আসবে সেই সব খাওয়া হবে। তো চলুন এখন বরং রেডিটা হয়ে নিই। এটা হচ্ছে আমার আউটফিট অফ দ্য ডে, এয়ারপোর্ট লুক। যাই বলুন না কেন, এখন আমি এই ড্রেসটা তো দেখে নিলেন, এবার কিন্তু জ্যাকেট পরে নেবো, আর কিন্তু কোনো উপায় নেই। বাইরে যেহেতু বেরোবো, প্রচণ্ড ঠান্ডা, জ্যাকেট পরবো। তো চলুন এখন বেরোনো যাক। সব খাওয়ার দাওয়ার প্যাক করা হয়ে গেছে, অভিষেকও রেডি হয়ে গেছে। আমি জ্যাকেট ট্যাকেট পরে নিয়ে এবার বেরোবো। আর এখন বাজে ওই 3:45টার মতো। আমরা একটু সকাল সকালই বেরোচ্ছি, যেহেতু 8:30টার সময় ফ্লাইট। অ্যাটলিস্ট আমার প্ল্যান 7টা থেকে 7:30টার মধ্যে এয়ারপোর্টে ঢোকার, কারণ এখানে তো এত বেশি রাশ হয় না। তবুও যেহেতু একটু ফ্লাইটের ব্যাপার আছে, 1-1.5 ঘন্টা আগে আমরা ঢুকবো। তো আমাদের বাড়ি থেকে একটা ট্রেন নেব, বাড়ির পাশ থেকে স্টেশন, ওখান থেকে একটা ট্রেন নিয়ে এই ব্রেমেন শহরে আমাদেরকে যেতে হবে, যেটাতে করে যেতে আমাদের প্রায় 1 থেকে 1 ঘন্টা 10-15 মিনিটের মতো লাগে। এই সেন্ট্রাল স্টেশন থেকে ব্রেমেন এয়ারপোর্টের ডিস্টেন্স আবার 1/2 ঘন্টা। তো টোটাল এই করে আমরা যখন পৌঁছলাম 7:10 এয়ারপোর্টে, দেখতেই পাচ্ছেন ব্রেমেন এয়ারপোর্টে পৌঁছে গেছি। এখানে এসে বাকি বন্ধুবান্ধবদেরকেও মিট করছি, আর একটা ফ্যামিলি আসতে বাকি আছে। আর এই যে দূরে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন রায়ানএয়ার, এই হচ্ছে আমাদের বাহন। এতে করে যেতে আমাদের 2 থেকে 2.5 ঘন্টার মতো লাগবে, 2.5 ঘন্টাই অ্যাকচুয়ালি লাগবে। তো আমাদের সবার চেক ইন হয়ে গেছে, বোর্ডিং হয়ে গেছে। অভিষেক আর আমি তো বেরিয়েই গেছি। এই যে দেখতেই পাচ্ছেন লিজাও চলে এসছে, আর বাকি যে ফ্যামিলি, ওই যে ছোট্ট বাচ্চা নিয়ে ওরাও আসছে। ওদের এই আস্তে আস্তে আমরা একসঙ্গে একটা ভাবলাম ফটো তুলে নিই, তারপরে তো যে যার ফ্লাইটে উঠে যাব। ফ্লাইটের সিট কিন্তু যে যার আবার আলাদা পড়েছে। আমার আর অভিষেকেরও পড়েছে একটু সামনের দিকে, ওদের একটু পিছনের দিকে পড়েছে। তো এখন একদম সবাই রেডি আমাদের টেক অফ করার জন্য। 2.5 ঘন্টা দেখতে দেখতে কীভাবে কেটে গেল। পৌঁছে গেছি আমরা মালোরকা এয়ারপোর্টে। তো এখানে এসে ভাবলাম একটু ফটো বা ভিডিও কিছু তুলে নিই, কারণ আসার সময় এত তাড়াহুড়ো ছিল, কেউ একসঙ্গে বসে একটু ফটো বা ভিডিও যে করব তার উপায় নেই। তো আমরা এখান থেকে এয়ারপোর্ট থেকে একটা বাস নিয়ে নিয়েছি। তো সবাই করেই পাবলিক ট্রান্সপোর্টই নিয়েছি আমরা। তো এতে পড়েছে আমাদের পার পারসন 8 ইউরো করে। এই টিকিটটার সুবিধা হচ্ছে আপনি এয়ারপোর্ট থেকে একটা জায়গায় যেতে পারবেন, আবার ওখান থেকে ব্যাক করে এয়ারপোর্টে আসতে পারবেন ওই একই টিকিটে। কিন্তু আপনি যদি শুধু এক পিঠের টাকা মানে ভাড়া কাটেন, তাহলে 5 ইউরো করে পড়ে। তো 2 ইউরো আপনাদের সেভ হবে। তবে যখনই আপনি বাসে উঠবেন, তখনই কিন্তু পার পারসন বাকি জায়গা যাওয়ার জন্য 2 ইউরো করে পড়ে। শুধুমাত্র এয়ারপোর্টে আসার জন্য 5 ইউরো করে পড়ে। তো আমরা এখন বাসে করে সেন্ট্রালে যাব, কারণ ওখানে গিয়ে কিছু খাবো, বড্ড খিদে পেয়ে গেছে। আগে খেয়ে তারপরে হোটেলে ঢুকবো।
তো বাইরের সিনারিটা দেখুন কি দারুণ, কি সুন্দর নীল আকাশ, সেই সঙ্গে কিন্তু টিপটিপ করে বৃষ্টি পড়ছে। সকাল থেকে আজকে ওয়েদার একদমই ভালো যাচ্ছে না। যদিও ভেবে এসেছিলাম এখানে আমরা রোদ খাওয়ার আশাতেই এসছিলাম, বিচ আছে, এতদিন তো ঠান্ডায় আমরা পাগল, তো চলুন বিচে যাওয়া যাক, এই ভেবেই স্পেনের পালমাতে টিকিট কাটা। তো এখন সবাই মিলে এসেছি ইন্ডিয়ান একটা রেস্টুরেন্টে। मुझे चाहिए। अरे पद्मा को दो, पद्मा को दो। अरे खाओ ना। अरे नहीं हाफ हाफ लो। সবাই মিলেই ডিসাইড করলাম এই বেলাটা ইন্ডিয়ানই খাবো। তো অনেক কিছুই অর্ডার দেওয়া হয়েছে, হাতের বানানো রুটি, তাওয়া রুটি, পনির, চানা মশলা, বাটার নান, সেই সঙ্গে একটা মিক্সড ভেজ, এই সব কিছু। আমি কিন্তু একটু সঙ্গে রাইসও অর্ডার দিয়েছি, কারণ আমার রুটি আমি খাই ঠিকই, কিন্তু দিনের বেলা খুব একটা পছন্দ নয়। তো আমি একটু হাফ রুটি নিয়েছি, আর সেই সঙ্গে মেনলি রাইসটাই খেয়েছি। ওরা সেরকমভাবে রাইস কেউ নেয়নি, তো আমি রাইস আর বাকি সবজিগুলো দিয়ে খাচ্ছি। আর আমরা নন ভেজিটেরিয়ান হলেও ওরা তো ভেজ খায়, তাই ওদের সামনে আমরা একসঙ্গে সবাই মিলে ভেজই খাচ্ছি। ঠিক আছে, কোনো ব্যাপার না, এক আধ দিন ভেজ খাওয়াই যায়। তো চলুন এখন বরং আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, বড্ড খিদে পেয়েছে। খাওয়া দাওয়া তো খুব ভালো হলো। তো আমরা এখান থেকে একটা বাস ধরবো, এবার ধরে একদম আমাদের হোটেলে পৌঁছাবো। চলে এসেছি আমরা আমাদের হোটেলে, 15 মিনিটের মতো লাগলো। এবার সবাই চেক ইন করবে আর যে যার রুমে যাবে, ফ্রেশ হবে। যেহেতু এখন বেজে গেছে ওই 3:45 মতো, তো সবার হাতে টাইম আছে আধ ঘন্টা থেকে 45 মিনিট একটু রেডি হয়ে আসার। ওরা চেক ইন করুক, আমরা বরং চলুন পেছনটাতে যাই, সুইমিং পুল আছে। আর দেখুন এখন কি সুন্দর রোদ বেরিয়ে গেছে। তো আমরা সবাই মিলে ভাবলাম একটু রোদটা 10 মিনিট পোয়েই নিই, তারপর যে যার রুমে যাব ওদের চেক ইন করতে করতে। এই যে হচ্ছে আমাদের রুম, চলে এসেছি। রুমটা খুব যে হাইফাই তা নয়, হোটেলটা রিভিউতে দেখলাম 3.5 স্টার। তো আমরা এই রুমটাই বুক করেছি, কারণ এয়ারপোর্ট থেকেও কাছে হয়, সেন্ট্রাল থেকেও কাছে হয়। আর যেহেতু সারাদিন বেরিয়েই যাব হোটেল নিয়ে, তাই মাথা ব্যথা নেই, মোটামুটি একটা ঠিকঠাক রুম হলেই হবে। তো আমাদেরকে অ্যাকচুয়ালি 3 বেডের রুম দিয়ে দিয়েছে, হয়তো এটাই ফাঁকা ছিল তাই এখন এটাই দিয়ে দিয়েছে, কোনো অসুবিধে নেই। আর এই হচ্ছে ব্যালকানির ভিউটা, দাঁড়ান এখান থেকে আপনাদেরকে বরং বাইরেটা দেখাই একবার। খুব সুন্দর, এই যে রোদ আসছিল বলছিলাম সুইমিং পুলে, ওটাই ভিউ। এখানে ম্যাক্সিমাম সমস্ত রুমগুলোকে সাইড থেকে দেখতে পাচ্ছেন, এই একই ভিউতে আছে। এখন আমরা রেডি হয়ে গেছি, 4:30 মতো বাজে। নিচে লবিতে এসে সবাই মিট করছি। আর আমি এই ড্রেসটা পরেছি, বাইরে বেরিয়ে গেলে তো আর জ্যাকেট ছাড়া উপায় নেই, তাই আপাতত এখানে একটু সবাই মিলে ওয়েট করে ফটো টটো তুলে নিই, তারপর সবাই যাব। এই যে আমাদের ব্যাটালিয়ন সব রেডি, সবাই একসঙ্গে রেডি হয়ে গেছি জ্যাকেট ট্যাকেট পরে। এখন ভিডিও এডিট করতে গিয়ে দেখছি লাল, নীল, সবুজ, হলুদ সব রঙের জ্যাকেট। তো চলুন এখন বাইরে বেরোনো যাক। এখন যেহেতু ওই 4:45 মতো বেজেই গেছে, সানসেটের প্রায় টাইম চলেই এলো। আর আমরাও ডিসাইড করলাম কাল থেকে যেহেতু ওয়েদার দেখাচ্ছে খুবই একটা ভালো থাকবে না, তো আজকেই বরং বিচ দিকটা একটু ঘুরে নিই, কাল থেকে তো বরং অন্য জায়গাগুলো ঘুরবো। আর হাতেও বেশি সময় নেই, একটু রিল্যাক্সিং হবে বিচটা দেখলে। তো সেই জন্যই আমরা বিচের সাইডে চলে এলাম। এখানে আসার পর সবাই তো ফটো তুলতে, ভিডিও তুলতেই ব্যস্ত। তবে ভীষণ ঠান্ডা জানেন তো, তাই জ্যাকেট খুলে খুব একটা বেশি হাতে সময় নেই কিন্তু। তো আমি আর অভিষেক বাদ বা যাই কেন, আমরাও দুজনে মিলে বেশ কিছু শর্টস ভিডিও তুললাম আর কিছু বেবি বাম্প নিয়ে শ্যুট করলাম। দাঁড়ান অনেক হাসি ঠাট্টা হলো, এখন বরং কিছু ফটো টটো তুলে নিই, এই সুযোগ আছে, সানসেট হয়ে যাবে না হলে। তো এখন বাজে 7টার মতো, সানসেট অলরেডি হয়ে গেছে।
তো আমরা সমুদ্রের ধারেই একটা রেস্টুরেন্টে এলাম, যেখান থেকে সমুদ্রের ভিউ তো পাওয়া যায়, সেই সঙ্গে প্রচণ্ড ঠান্ডা হাওয়া চলছে। এখানেই এলাম রাতে ডিনারটা সেরে নেওয়ার। রাতে আজ কারো হেভি খাওয়ার কোনো ইচ্ছে নেই, খুব একটা কারো খিদে নেই, কারণ লাঞ্চ দেরিতে হয়েছে। তো আমরা একটু বার্গার আর খাচ্ছি একটু ফ্রেঞ্চ ফ্রাই। তো ওরা তো ভেজিটেরিয়ান, ওরা ভেজ বার্গার খাচ্ছে, আর আমরা নিয়েছি চিকেন বার্গার। সেই সঙ্গে ওরা একটু বিয়ার নিচ্ছে, কিন্তু আমরা তো এসব খাই না, তো আমরা কোকাকোলা নিচ্ছি। তো চলুন এখন খেতে থাকি, আর ভিডিওটাও এখানে শেষ করছি। কালকে দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। বাই।